রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। হাওড়ার বালিটিকুড়িতে বেসরকারি নার্সিং হোমে ভাঙচুর, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু বলে অভিযোগ রোগীর পরিবারের। গতকাল তমজুরের বাসিন্দা আরতি পণ্ডিত পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হন এবং আজ তার মৃত্যু হয়। মৃতের আত্মীয়রা জানান, আজ সকাল পর্যন্ত রোগী ভালো ছিল। একটি ভুল ইনজেকশন দেওয়ার পর শরীর ফুলে যায়, শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপরই আরতি পণ্ডিতের মৃত্যু হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় হাওড়ার বালিটিকুড়ি বেসরকারি নার্সিং হোমে। দাসনগর তদন্ত কেন্দ্রের পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। চিকিৎসার গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিং হোম কর্তৃপক্ষ। রাস্তা ওইটাও করতে যাবে, অন্য কিছু চাইছি না। আমার বলছে আজকে শুধুমাত্র ট্রিটমেন্ট করছি, আমরা ভর্তি করেছিলাম আছে। ভাঙতাম করিনি, দেখ আমি যাচ্ছি নটা 9:30 হবে। তখন আমরা এসেছি দমদম থেকে এসেছি ভর্তি করতে যখন ভর্তি করলাম তখন ডাক্তারবাবু বললো যে সেরকম কিছু ব্যাপার না, কি হচ্ছে বলো। আমরা বললাম যে পেটে লাগছে, 2-3 বার বমি করেছে। 2-3 বার বমি করার পরে থেকে আমরা ভয়তে আমরা বাড়িতে রাখতে পারিনি, নিয়ে চলে এসেছি। তা নিয়ে চলে আসার পরে এখানে ভর্তি করলাম। পয়সা করি যাবতীয় কথাবার্তা হলো। 4,500 টাকা নাইট দিতে হবে, 4,500 টাকা। মেডিসিন যা লাগবে আপনাকে কিনে দিতে হবে। ডাক্তার যা লাগবে আপনাকে 1,000 টাকা, 1,600 টাকা। দুটো ডাক্তার হলে 1,600 টাকা, একটা ডাক্তার হলে 1,000 টাকা। আমরা সব মেনে নিলাম, ভর্তি করলাম। করার পরে আমরা নিচে বসে আছি। এমনকি অ্যাম্বুলেন্সওয়ালাকে নিয়ে আমরা এখানে বসে আছি। অ্যাম্বুলেন্সওয়ালা আমাদের নিয়ে যাবে বলে বসে আছি। অ্যাম্বুলেন্সওয়ালাও বসে আছে। তাকে নিয়ে যখন আমরা এই রাত্রিতে বসে আছি, রাত 12টার সময় তখন আমরা করলাম কি এখান থেকে আমরা যখন বসে আছি তখন ডাক্তারবাবু বললেন, একটাই কথা বললেন যে আপনাদের অসুবিধা নেই, আপনার মা ঠিক আছে, সুস্থ আছে, আপনারা বাড়ি চলে যান। আপনারা বাড়ি চলে যান। আমরা তখন বললাম যে তাহলে আমার দিদিকে রেখে যাই। এইটা আমার দিদিকে এখানে রেখে গেছি যে মায়ের কী লাগবে না লাগবে এখানে তুই থেকে যা। তো থাকলো, আমরা বাড়ি চলে গেলাম। আমরা এসেছিলাম 7-8 জন, ভাইপো সবাই এসেছিলাম, ভাগনা 7-8 জন এসেছিলাম। তো যখন আমরা এখান থেকে বাড়ি চলে গেলাম, যখন এখান থেকে আমরা 12টার সময় আমরা এখানে অ্যাম্বুলেন্সে করে বুঝতে পেরেছেন, যখন বাড়ি চলে গেলাম তাও আমার দিদি এখানে ছেড়ে গেল। দিদি রয়ে গেছে। আমার ভাইপো বললো সকালবেলা, কাকা আমি যাচ্ছি। আমি তুই যা, আমি দোকানটা খুলি। আমি দোকান খুলেছি, দোকানে বেচাকেনা করছি। ভাইপো এসে মায়ের সঙ্গে কথা বলেছে। কি নিয়ে ভর্তি হয়েছিল? পেটে শুধু লাগছিল, পেটে গ্যাসের জন্য। পেটে গ্যাস হয়েছে, লাগছিল, বমি করেছে। আমরা বলছি আমরা তো জানি না ডাক্তারি কি হবে না হবে, হয়তো কিছু হতে পারে, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। তো আমরা ডোমজুড়ে যাওয়ার কথা, ডোমজুড়ে যাইনি, আমরা এসেছি বেলুবনে। আমি ডোমজুড় থেকে এসেছি। আজকে সকালে সব ভাইপো এসে যখন দেখলো মা পরিষ্কার আছে, মায়ের সঙ্গে কথা বলেছে,
কথা বলে যখন মায়ের কাছ থেকে কথা বলে নিচে নেমেছে তখন একজন ওই পুশ করছে ইঞ্জেকশান, একজন ইঞ্জেকশান পুশ করছে, এই হাত থেকে নিয়ে এই হাতে পুশ করছে, মানে যে কোনো মানে একটা মেডিসিন পুশ করে বলে সেই ইঞ্জেকশানটা পুশ যেমনি করলো মা সঙ্গে সঙ্গে একদম পুরো চার ডবল মোটা হয়ে গেল, এরকম পুরো মোটা হয়ে গেল ফুলে। আর গেটে দরজা ঠুকছে, আমার ভাইপো দরজা খুলছে না, ফুলে রইলো। তার কিছুক্ষণ পর দিয়ে বলছে আপনার মায়ের ডেট হয়ে গেছে। এবার যখন দেখতে গেছে দেখছি ফুলে এরকম ফুলে আছে। কী মেডিসিন মেরেছে? ডাক্তার জ্ঞান আছে তার? যে ডাক্তারি করছে তার জ্ঞান আছে কোন মেডিসিন দিতে হয় কোন রোগের জন্য? আচ্ছা, আমাদের বাঁকড়া প্রথমে নিয়ে এসেছি, মা কথা বলে এসেছে, ভর্তি হলো, কথা বলে ভর্তি হয়েছে। সকালবেলা 10টায় ঢুকেছি, যখন 4-5টা সিস্টার মাকে ধরে আছে, খ্যাঁচ মতো এসেছে, ডাক্তার নল দিচ্ছে না মাকে। তারপর মাকে দেখে ভালো হলো, আমাকে ঢুকতে বললো, আমি ঢুকলাম, মায়ের হাত নড়ছে, মা বেশ প্লেন শুয়ে আছে। নিচে আমাকে ওষুধ কিনতে পাঠালো, আমি ওষুধ কিনতে নিচে নেমেছি, আমার ভাইজি গেছে, আমি বলি তোরা দেখ ঠাম্মাকে, আমি তাও নিচে ওষুধ কিনতে যাচ্ছি। তারপর ওষুধ কিনতে আসিছি, তারপর আমার ভাইজি ছুটেছে, ও পিসি তাড়াতাড়ি ওষুধ ঠাম্মাকে একটা ইঞ্জেকশন পুশ করেছে, আর ঠাম্মা চচর করে ফুলে আর সারা নে আমার মাকে কি ইঞ্জেকশনে পুশ করলো সে। আমার মা আমাদের জীবন থেকে চলে গেল, আমার মাকে কোথায় পাবো আর এই কোথায় গেলে পাবো? রাস্তা জঞ্জাল করতে যাবে, রাস্তা নাই, আমি চাইছি অন্যদিন চাইছি না। আমার মাকে কালকে শুধুমাত্র চিন্তিন করছি, আমরা ভর্তি করে গেলাম আছে। ভাঙতাম করিনি, দেখ আমি যাচ্ছি বলি, এবার বলে একটা বলছি এইটুকুই গেলুম খুলে গেলে ঢুকে গেছে, তুমি কাটো, তোমায় দিচ্ছি, দাঁড়াও না রে বাবা। আরে কাঁচ আছে ভেতরে কাঁচ আছে। টাকা